আজকে সকালটা একটু আলাদা। জানলার বাইরের রোদটা যেন সেই পুরনো কলেজের দিনের মতো। সেই দিনগুলো যখন সকালে ঘুম ভাঙতো ক্লাসে দেরি হয়ে যাবে বলে, আর কফির কাপ থাকতো আমার অপেক্ষায়। আজ বেরোবো বলে আলমারি খুলে জামা বার করছিলাম। হঠাৎ মনে হলো একসময় এমন কত সকাল কাটতো যখন কোন জামাটা পরবো, সেটা পরলে কেমন লাগবে, এটা ভেবে ভেবেই। আজও জামা বার করছি ঠিকই, কিন্তু তারা আর নেই, সেই অপেক্ষাও নেই, শুধু আছে কিছু নীরব স্মৃতি। টালিগঞ্জ মেট্রো দিয়ে আজ কলেজ স্ট্রিটের পথে চলেছি। এই পথে একসময় রোজ যেতাম, ক্লাসের তারা, বন্ধুদের আড্ডা, আর শেষে নির্লিপ্ত ঘোরা। আজ আবার সেই পথে ফিরছি, কিন্তু সময়টা অনেক বদলে গেছে। আজকের যাত্রাটা শুধু পথ পেরোনো নয়, এটা যেন একটা সময় ফেরা। কলেজ স্ট্রিটের দিনে যেতে যেতে আমি শুধু গন্তব্যে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার জীবনের এক পুরনো অমূল্য পাতায়। মেট্রোর কামরায় বসে আছি জানলার পাশে, আর চোখের সামনে ভেসে উঠছে পুরনো মুখ, পুরনো ব্যাগে ঠাসা বই, আর কলেজ স্ট্রিটের পায়ে হেঁটে যাওয়া সেই নির্দিষ্ট বিকেলগুলো। এই রাস্তায় পা দিলেই যেন সময়টা থমকে দাঁড়ায়। চারপাশে শুধু বইয়ের গন্ধ, ভাঙাচোরা ফুটপাত, আর হাজারো মানুষের হাঁটা, যেখানে একদিন আমি হারিয়েছিলাম, আবার খুঁজেও পেয়েছিলাম নিজেকে। পুরনো বইয়ের একটা দোকান, যেখান থেকে জমানো টাকায় প্রথমবার একটা কবিতার বই কিনেছিলাম। আজ আবার ফিরে এলাম সেখানে। সব কিছু বদলে গেছে, কিন্তু কিছু অনুভব, কিছু স্মৃতি কখনো বদলায় না। এই রাস্তা, এই বই, এই কলেজ, সব মিলিয়ে আমার ফেলে আসা সময়ের এক টুকরো, যেখানে আজও আমায় ডাক দিয়ে বলে, একটু থেমে যা, মনে পড়ে। ক্লাস শেষ হলেই বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিটের কোনো এক চায়ের দোকানে এসে দাঁড়ানো ছিল আমাদের রুটিন। তেমন কিছু না, শুধু 5 টাকার চা আর গল্পের পাহাড়। তখনকার দুপুরগুলো ছিল যেন শান্তির এক যোগান। এখন মনে পড়লেই গলা ভারী হয়ে আসে। এই বইপাড়ায় হেঁটে হেঁটেই বুঝেছিলাম জীবনের সব উত্তর বইতে লেখা নেই, কিছু উত্তর নিজের ভেতরেও খুঁজে নিতে হয়, আর কিছু প্রশ্ন চিরকালই উত্তরবিহীন থেকে যায়। ঠিক যেমন কিছু স্মৃতি শুধু অনুভব করা যায়, বলা যায় না। কলেজ স্ট্রিটের পথ পার করে এসে পৌঁছালাম কফি হাউসে। কফি হাউসের সিঁড়িটায় পা দিতেই পুরনো মুখগুলো আবার চোখের সামনে ভেসে উঠল। আজ সাথে কলেজের সেই পুরনো বন্ধু বিদিশা, ঋষিতা, মৈত্রেয়ী, ওরা নেই। তার জায়গায় আজ আছে আমার পিসি, বোন আর আমার ছেলে। আমার ছেলের চোখে এই কফি হাউস একেবারে নতুন জায়গা, কিন্তু ও যদি আমার চোখ দিয়ে দেখে তাহলে বুঝতে পারে এই জায়গাটা কতটা স্মৃতি বহন করে রেখেছে। চারিদিকে চোখ ঘোরাতে দেখলাম সেই পুরনো ফ্যান, কাঠের টেবিল, রাজনৈতিক তর্ক সব আগের মতোই আছে। তখন ওই কাঠের টেবিলগুলোতে বসে স্বপ্ন দেখতাম, আজও একসাথে বসেছি, শুধু মুখ আর স্বপ্নগুলো বদলেছে, বাকি সবটা একরকম আছে। আসলে কি জানো তো, নস্টালজিয়া কখনো একা একা আসে না, সব সময় নতুনকে হাত ধরে নিয়ে আসে। ঠিক যেমন আজ এসেছি আমি আমার ছেলের হাত ধরে। ও চারিদিকে অবাক দৃষ্টিতে দেখছে আর আমার কথাগুলো শুনছে। একটা সময় পর ও আমায় বলে ওঠে, মা, এইটাই সেই কফি হাউস? আমি হেসে উত্তর দিই, হ্যাঁ, এইটাই সেই কফি হাউস। সময় চলে যায়, কিন্তু কিছু গন্ধ, কিছু চায়ের কাপ, কিছু মুখ মনে থেকে যায়, ঠিক সেই আগের মতো। তোমার কি এমন কোনো রাস্তা আছে যেখানে ফিরলে নিজেকে খুঁজে পাও? কমেন্টে লিখে জানাও। দেখা হবে পরের ব্লগে। ভালো থেকো, টাটা।